তো গাইস, তোমরা দেখছো পিঙ্কিস লাইফস্টাইল ব্লগটা আমি ভালোবেসেই বানাই। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা, তো সবাইকে অনেক অনেক দোল পূর্ণিমা শুভেচ্ছা সমস্ত বন্ধুদের কাছে। তো আমি আজকে প্রত্যেক বছরের ন্যায় গোপালকে আমি নিজে হাতেই জামা তৈরি করে পরাই। তো এবছরেও আমি সেই একই কাজ করেছি যে গোপালকে সারা বছর আমি কিনে জামা পরাই, কিন্তু আমি বানাতে পারি, হয়তো সময়ের এতে আমার বানিয়ে ওঠা হয় না। তো আমি প্রত্যেক বছর গোপালকে জামা নিজে হাতে বানিয়ে এই দোল পূর্ণিমায় রং খেলাই। তো সেই রকম অনুযায়ী আমি এই বছরেও রেডি করে ফেলছি যে গোপাল আমি রীতিমতো আমার কাছে একটা নতুন ধুতি ছিল, তো সেটাকে কেটে আমি ওর জন্য বানিয়ে নেব একটা ছোট্ট জামা। কারণ এই জামাটা শুধু আজকে দিনের জন্যই ও পরে, তারপরে রং খেলা হয়ে গেলে এই জামাটা আর পরা হয় না। তো যার জন্য একটু জানো তোমরা, হোলিতে একটু সাদা রংটাই ভালো লাগে, আর যার জন্য আমি গোপালের জন্য ছিট কেটে বানিয়ে নিচ্ছি। দেখো কীরকমভাবে বানাচ্ছি। তো খুবই কম সময়ের মধ্যেই আমার বানানোটা হয়ে গেছে, যেহেতু আমি জানি যে বন্ধুরা জানো না, যারা বানাতে চাও আমার সাথে কথা বলতে পারো। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, আর পার্সোনালি মেসেঞ্জারে গিয়ে মেসেজ করো, আমি তোমাদের বলে দেবো কীভাবে তোমরা জামাটা বানাও। এতে আমি হয়তো দেখিয়েছি, কিন্তু হয়তো পুরোভাবে বোঝা যাচ্ছে না। তো তোমাদের যদি কারোর জানার ইচ্ছা থাকে বা বানানোর ইচ্ছা থাকে, তোমরা আমার পার্সোনালি জিজ্ঞাসা করতে পারো। তার জন্য দেখো আমি কিছুটা ছিট কেটে নিয়েছি, নিয়ে এবার পোস্টটা দিয়ে দেবো। আমি এবার হচ্ছে গোপালের পাগড়ি সমেত বানিয়েছি, প্রত্যেকবারেও বানাই, কখনো গোলটুপি বানাই, এইবারে আমি পাগড়িটা বানিয়েছি, কারণ এই পাগড়িটাতেই এর সাথে ভালো লাগবে, যার জন্য এবারে পাগড়ি বানিয়েছি। দেখো বন্ধুরা, আমার হাতে যেহেতু সময় একটুখানি ছিল, তো বেশি সময় লাগেনি, তো তাড়াতাড়ি করেই বানিয়ে ফেললাম। আমি মেশিনেই বানাই, কিন্তু আমার মেশিনটা তো আমাদের ঘরে আছে, তো সেইভাবে মেশিনটাকে বার করা হয়নি আর বানানো হয়নি, হাতে করেই বানাই। যেহেতু একটা দিনের ব্যাপার, তো এটা হলে মেশিনটা হলে যেটা মজবুতি হয় জামাটা, তো এতে তো তেমন মজবুত হয় না হাতে সেলাই। তো আমি ওই জন্য মেশিনে বানাইনি, যেহেতু জামাটা সে একটা দিনই পরবে, আর তো পরবে না, যার জন্য আমি বানিয়ে ফেললাম। সত্যি মেশিনটা আমার বের করা হয়নি বলে অনেকই অসুবিধা হচ্ছে, যার জন্য দেখো ওর কাঁধে বাঁধা দুটো দড়ি কেটে নেব সমান করে। তো কেটে নিয়ে ওইটা গলায় বাঁধার মতো, পিঠে যে বাঁধে দড়ি সিস্টেম ওর জামাটা করে দিচ্ছি। কারণ গরমেতে না, আমি আমার গোপালকে কখনোই মোটা জামা পরাই না। গরমে আমি চেষ্টা করি যতটা সম্ভব সুতির জামা পরানোর, আর একটুখানি খোলামেলা জামা পরানোর, যাতে আমাদেরও তো খুব গরম হয়, নিশ্চয়ই ওদেরও হয়। যার জন্য আমরা যেটা, তো আমি গরমে বেশিরভাগ জামাগুলো আমি নিজেই বানাই, কারণ গরমটা তো একটু খোলামেলা জামা লাগে। দেখো বন্ধুরা, তো আমি এবারে একটা বোতাম লাগিয়ে দেবো সামনের দিকে, কারণ সামনের দিকটা প্লেন হয়ে যাবে বলে সামনের দিকটা একটা বোতাম লাগিয়ে দেবো, কারণ ভালো লাগছিল। খুব সুন্দর জামাটা দেখো দেখতে হয়েছে সাদার ওপরে। তো যারা যারা জামাটা দেখছো একটুখানি কমেন্ট করবে যে কেমন হয়েছে। কি বলো তো, যত গরমে খোলামেলা পরবে ততই কমফোর্টেবল, যেহেতু আজকে দিনটা ওই রংটা খেলার পরে জামাটা বাতিল পর্যায়ে চলে যাবে। যার জন্য এই যে দেখো পাগড়িটাও আমি বানিয়ে নিয়েছি। তো আমি কিভাবে বানালাম আমি এখানে কিছুটা দেখিয়ে দিয়েছি, যেটা তোমরা বুঝতে পারবে না তোমরা আমাকে পার্সোনালি মেসেঞ্জারে মেসেজ করে জিজ্ঞাসা করতে পারো, বা আমি এর থেকেও ভালো করে হয়তো পরের ভিডিওতে নেক্সটবার যদি কেউ দেখতে চাও আমি নিশ্চয়ই দেখাবো। তো আমি ছোটোখাটো ব্লকের মধ্যে দিয়েই আজকে এলাম, কারণ দেখো জামাটা কীরকমভাবে তৈরি হয়েছে, কি সুন্দর লাগছে জামাটা, সত্যিই ভালো লাগছে। আমি একটুখানি ভালোবাসি এইসব জিনিস বানাতে, তো হাতের কাজ যেহেতু আমি জানি, যার ফলে বানিয়ে ফেললাম গোপালের একটা হোলির জামা। প্রত্যেক বছর নেয়, এবছরও সেই একই এই জামাটা পরেই ও দোলটা খেলবে। তো দেখো আমার গোপাল দোল খেলেছে, জামাটা পরতে ওকে কি মিষ্টি লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। আর যেহেতু পাটটা আছে না, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হোলির অনেক শুভেচ্ছা। বাই।